হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার vlog and the vlog is day 3 of self-improvement of সায়নদীপ চক্রবর্তী। হ্যালো, আমি তোমাদের সায়নদীপ চক্রবর্তী। প্রতিদিনের ভিডিও শুরু করার মতনই আজকের ভিডিও শুরু করছি। রাধে রাধে, জয় তারা, হর হর মহাদেব। ওনাদের নাম নিয়েই শুরু করছি। আজ সকাল থেকেও না কিছু কিছু কাজ করেছি। যেমন সকালে উঠেছি, আজ দেরি হয়ে গেছে একটু, 9:45-তে আজকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে যেমন ব্রাশ করে কিশমিশ ভেজানো জল খেয়ে একটু পড়তে বসেছিলাম। পড়ে উঠে একটু দোকানে গিয়েছিলাম। দোকান থেকে মায়ের জন্য কিছু জিনিসপত্র আনার ছিল, সেগুলো নিয়ে এসে তারপরে নিজের যে শ্যুজগুলো আছে সেইগুলো একটু ময়লা হয়ে গিয়েছিল, একটু অপরিষ্কার ছিল সোলগুলো, এবং ওপরটা একটু ধুলো ধুলো টাইপের লাগছিলো। তো আমি ভাবলাম যে আজকে ধুয়ে নেওয়াই যায়, যেহেতু আমার এক্সাম 15th আছে এবং আমার কাছাকাছি কোনো প্রোগ্রাম নেই কোথাও যাওয়ার। তো অ্যাকচুয়ালি ক্লিন শ্যুজ কিংবা ক্লিন ড্রেস তোমাকে একটা কনফিডেন্স দেয়, অফকোর্স একটা কনফিডেন্স দেয়। তো তার জন্যে আমি বলবো, অলওয়েজ এটা আমার একটা অ্যাডভাইস টাইপের রাখতে পারো যে নো ম্যাটার হোয়াট দ্য ওকেশন ইজ, ড্রেস ওয়েল। এটা একটা সেলফ যে মানে মোটিভেশন টাইপের যেগুলো কাজবাজগুলো করে সেগুলোর মধ্যে এটা একটা অনেক বড় অ্যাসপেক্ট। ড্রেস ওয়েল নো ম্যাটার হোয়াট দ্য ওকেশন ইজ, খুব একটা ভালো লাইন এটা। যে যতই যেমনই ওকেশন হোক না কেন, নিজের ড্রেসের সাথে কোনো রকম কোনো কম্প্রোমাইজ চলবে না। কারণ ইউ ফিল কনফিডেন্ট হোয়েন ইউ ড্রেস ওয়েল, এটুকু তো আমি বিশ্বাস করি। যখন তোমার ড্রেস ভালো থাকবে, জুতো ভালো থাকবে, এবং ওভারঅল একটা তোমাকে দেখতে মোটামুটি একটা প্রেজেন্টেবল লাগবে। যদি তুমি নিজেকে প্রেজেন্টেবল বানাতে পারো তাহলে কনফিডেন্সও অফকোর্স বাড়বে সেক্ষেত্রে। তো তার জন্য জুতো পরিষ্কার করে তারপরে ছাদে শুকোতে দিয়ে খেয়ে তারপরে যা খাই আমি সকাল হোক কিংবা সন্ধ্যে যে কোনো একটা টাইমে আমি ওটস খাই। এখন কিছুদিন ধরে সকালেই খাচ্ছি, যেহেতু সন্ধ্যাবেলাতে বুঝতেই পারছো বাঙালি বাড়ি, পৌষ মাস, পিঠে পার্বণ চলতেই আছে। তো তার জন্যে রিস্ক নিই না, অম্বল টম্বলের ভয়ের জন্যে সকালেই ওটসটা খেয়ে নিই। তো মা ওটস বানিয়ে দিয়েছিল, সকালেই ওটস খেলাম। তারপরে আবার একটু ছাদে গিয়েছিলাম পড়তে বসতে। একটু পড়ে তারপরে একটা বন্ধুর সাথে কিছু কথাবার্তা বলে আবার এসে আজ স্নান করতে একদম ইচ্ছে করছিল না, কিন্তু স্নানটা করতে বাধ্য হলাম। কারণ আমি একটা নিজের সাথে চ্যালেঞ্জ নিয়েছি যে পুরো শীতকাল ঠান্ডা জলে আমি স্নান করব। সেটা প্রতিদিনই আমি প্রায় 9টা থেকে 10টার মধ্যে করার চেষ্টা করি। আজ দেরি হয়ে গেছিলো। তো ঠিক আছে, অসুবিধা নেই। আজ কেন জানি না করতে ইচ্ছে করছিল না স্নানটা। বাট তাও করলাম, তার কারণ আমাকে ইউ হ্যাভ টু পুশ পাস্ট ইউর লিমিটস। একটা খুব বাজে ইনস্টাগ্রাম ক্রিয়েটারের কাছ থেকে মানে লিমিট কথাটা শিখেছিলাম। তো হলেও কথাটা খুব ভালো, লেস পুশ পাস্ট ইউর লিমিটস। তো তারপরে মা আমাকে বললো যে দাড়ি আর গোঁফটা ট্রিম কর, খুব বড় বড় হয়ে গেছে, বাজে লাগছে দেখতে। মায়ের খুব আপত্তি আমার গোঁফ দাড়ি নিয়ে। তো কাল ট্রিম করবো, কাল সানডে আছে, কোনো অসুবিধে নেই। পরশু দিন আবার পূর্ণিমা আছে। তো হলো তারপরে আমি গিয়ে স্নান করলাম। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, কোল্ড শাওয়ার ইজ টু মাচ বেটার ফর ইওর বডি। তার কারণ হচ্ছে ইট ইনক্রিজেস দ্য হোয়াইট ব্লাড সেল, যেগুলো তোমার ইমিউনিটি সিস্টেম স্ট্রং করতে খুব কাজে লাগবে। হোয়াইট ব্লাড সেল অর্থাৎ শ্বেত রক্তকণিকা শরীরের খুব কাজে দেয়। তো সেইগুলো যদি তোমরা শীতকালে কিংবা যে কোনো দিনে কোল্ড শাওয়ার, যত ঠান্ডা হয় তত ভালো। কারণ এটা বড় বড় অ্যাথলিটরা, বডি বিল্ডাররা সবাই এটা মেনটেন করে। এবং আমি নিজে আমার খুব ডাস্ট অ্যালার্জি আছে, এবং শীতকাল হলেই আমার নাক দিয়ে জল ঝরতো এবং ওষুধ খেতে হতো রীতিমতন আমাকে। এই শীতকালে এই সিজনটাতে আমাকে এখনও পর্যন্ত ওষুধ খেতে হয়নি। হ্যাঁ, 2বার জ্বর হয়েছে, মাসিক জ্বর যেমন আমার হয়। তো সেগুলো নর্মাল, বেশি দিন লং করেনি, থাকতে দিইনি, জ্বরগুলোকে আমি ওভারকাম করে ফেলেছি। তার জন্য আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমার এই যে কোল্ড শাওয়ার নেওয়াটা আমার পক্ষে বেনিফিশিয়ারি হচ্ছে। তো আমি চেষ্টা করছি 9টার আগেও কোনো দিন যদি স্নান করতে পারে, যে উঠতেই তো যেহেতু 8টা পেরিয়ে যায়, তাই 9টার মধ্যে স্নান করাটা একটু টাফ হয়ে যায় কোনো দিন। তাই 10টার মধ্যেই আমি মোটামুটি কমপ্লিট করে নিই। তো এরমগুলো করার পরে তারপরে আজ খেয়ে নিলাম দুপুরের খাবার খেয়ে নিয়ে বাড়ির জানলা দরজাগুলো লাগিয়ে দিলাম। তার কারণ হচ্ছে মশা ঢোকে খুব বিকেলবেলায়। তো সেটা করার পরে শুয়ে পড়েছিলাম একটু, ঘুমিয়ে ঘুম থেকে উঠে ঠাকুর শয়ন দিয়ে আবার একটু দোকানে গিয়েছিলাম। মা আজকে গাজরের হালুয়া বানিয়েছিল।
হাসি দেখ রে ও গাইজ, দারুণ হয়েছিল, সিরিয়াসলি বলছি। তো তার জন্য কিছু জিনিসপত্র আনার ছিল, সেগুলো নিয়ে এসে তারপরে আবার সন্ধেবেলার খাবার খেয়ে পড়তে বসে গেছিলাম। সন্ধেবেলায় আমি জেনারেলি মুড়িই খাই, তার কারণ হচ্ছে মুড়ি চানাচুর একটু কাসুন্দি দিয়ে, কারণ মুড়িটা কোনো হয়তো তোমার ওভারঅল গেইন কিছু নেই, বাট পেট ভর্তি রাখতে সাহায্য করে। তা আমি সন্ধেবেলায় ইডলি খাই বা ডালিয়া খেলে অসুবিধা হয় না, বা দোসাই খাই বা মোমো খাই, কিছু খাবার বা ফুচকাই খেলাম, বাট মুড়িটা একটু খেতে হয়, তার কারণ হচ্ছে আমার পেট ভর্তি লাগে। আহ, হলো, তারপরে পড়তে বসেছিলাম, তারপরে মায়ের সাথে গিয়ে গাজরের হালুয়া বানাতে আজকে হেল্প করলাম মাকে, শিখেও নিলাম গাজরের হালুয়া। রেসিপি শেয়ার করতেই পারি আমি। কমেন্ট জানি কেউ করবে না, স্টিল যদি যদি বহু বছর পরে কেউ কমেন্ট করে তখন আমি নিশ্চয়ই তখনই রেসিপিটা আমি বলবো, তখন রেসিপি বলে দেওয়া যাবে, অসুবিধে নেই কোনো। তারপরে গাজর হালুয়াটা সত্যি ইট ওয়াজ রিয়েলি অসাম, যথেষ্ট ভালো হয়েছিল। হলো, তারপরে সে ওয়ার্কআউট করলাম নিজের, বাবা আসলো বাড়িতে, খাওয়া দাওয়া করলাম, মশারি খাটালাম, তারপরে আজ আর দুধ খাইনি যেহেতু গাজর হালুয়াতে সব দুধ শেষ হয়ে গেছিলো ওখানে। ব্রাশ করে ফেস ওয়াশ করে এবারে চলে এসেছি নিজের জায়গাতে। এখানে আমার বিছানা আছে, পরে দেখানো যাবে বিছানা, টাইম আছে এখনও। তো মশারির দুটো খুঁট টাঙানো আছে, দুটো খুঁট লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো এই আমি কোনো কাট দিই না, আমি সত্যি কথা বলে দিচ্ছি যেটা। আমার ফোনটা খুব পুরনো হলেও ওর ক্যামেরাটা vivo Y20, তো প্রসেসর যদিও ভালো থাকার জন্য ফোনটা চলছে আমার এখনও। হায় হায় কিসে কি নজর না লাগ যায়। তো চলছে এখনও। ওর যে ক্যামেরাতে যদি আমি ভিডিও রেকর্ড করি তাহলে পার মিনিট আমার দেখলাম 150 থেকে 60 MB করে যাচ্ছে। তো তার জন্য আমি স্ন্যাপচ্যাটেরই খুললেই যে ক্যামেরাটা আছে ওটাতে 2 মিনিটের যে থাকে ওইখানটাতেই আমি রেকর্ডটা করি, তার কারণ হচ্ছে স্ন্যাপচ্যাটে এমবিটা কম লাগে। এবং ওটাকে ইনশটে গিয়ে তারপরে পরপর জয়েন করে দিয়েই ছেড়ে দিই। এটার পেছনে আধ থেকে 1 ঘন্টার বেশি টাইম দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে হ্যাঁ হয়তো টাইম দিলে বা SOE আই গেস কিছু এরকম আছে, সেগুলো করলে হয়তো ভিউজ আসবে, বাট আমার দরকার নেই, আমি জাস্ট একটা রেকর্ড রাখার চেষ্টা করছি। ইটস আ ভিডিও জার্নাল। আই থিঙ্ক ইট উড বি বেনিফিশিয়ারি ফর ইউ গাইজ অলসো, যারা চেষ্টা করছো নিজেদের ইমপ্রুভমেন্ট কিংবা নিজেদের ডিমোশন বা ইমপ্রুভমেন্ট যে কোনো একটা রেকর্ড করে রাখতে, তারা তো ফোনে এতটা রাখতে পারবে না, ইউটিউবের কাছে প্রচুর জায়গা আছে, ওপেন প্ল্যাটফর্ম, তো এখানে রাখাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো ইউ ক্যান অলসো প্রসিড ফার্দার, যেতেই পারো, তাতে কোনো অসুবিধে নেই, তার কারণ হচ্ছে এটা ওপেন প্ল্যাটফর্ম, যে কেউ যা ইচ্ছা আপলোড করতে পারে, তা বলে খুব একটা খারাপ কন্টেন্টও আপলোড করছি না, কন্টেন্টই নয়, ব্যাপারটা হচ্ছে এটাই, ইটস নট এ কন্টেন্ট, এটা আমার নিজের একটা ভিডিও, নিজের প্রাইভেটে রাখার থেকে ভালো রেখেই দিলাম ইউটিউবে। তো এবারে শুয়ে পড়বো, একটু পড়তে হবে, অফকোর্স পড়তে হবে, 15 তারিখ পরীক্ষা আছে। তারপরে পড়ে টড়ে দিয়ে একটু ভিডিওটা আপলোড হওয়ার পরে তারপর একটু পড়তে বসবো, তারপরে ঘুমিয়ে যাবো, চিন্তামন নিদ্রাবত বলে। আর কিছুই নেই আজকে শেয়ার করার মতন। না গাইস, আর কিছুই নেই। ওয়ান অ্যাডভাইস, ডু এক্সারসাইজ ডেলি, টেক আ কোল্ড শাওয়ার, নো ম্যাটার হোয়াট দ্য সিচুয়েশন ইজ। হ্যাঁ জানি এক্সট্রিম সিচুয়েশন হলে, এক্সট্রিম শরীর খারাপ হলে তখন অসুবিধে আছে, তখন বাদ দিতে পারে, বাট ল্যাদ লাগছে কি আজ করবো না, দ্যাটস নট গুড ইয়ার। কারণ ল্যাদের জন্য শরীরটা নয়, শরীরটাকে আমাদের ব্রেন না অলওয়েজ কমফর্ট খোঁজে, যদি ব্রেনকে তুমি যত খাটাবে ব্রেন তত খাটবে, কারণ তুমি দেখবে যদি তুমি ডাম্বেল তোলা শুরু করো, 20টা সেট যদি তুমি ব্রেনে মাইন্ডে বলে নাও যে 20টা সেটই আমি করবো, ও 15-র পর থেকে তোমার হাতে অবস্থা খারাপ করে দেবে, 15 পরে ও 20 বেশি এগোতে দেবে না, 22-23 খুব জোর। তুমি 20 বলে 50 করবে না, খুব কম হবে। ব্রেন ফাংশনে যদি খুব ভালো থাকে এবং যদি তুমি নিজের ব্রেনকে মাস্টারি করতে পারো তাহলেই তুমি 20 বলে 50 এগোতে পারবে, বাট না হলে 20-র পরে 25 থেকে 30টাও খুব টাফ আই গেস, মানে আমি তো বলবো, কারণ ইটস হয় এটা, প্রায়ই হয় আমি দেখেছি। তো ব্রেন মাস্টারির জন্যে কিংবা ব্রেন এক্সারসাইজেস করতে পারো, অনেক ব্রেন এক্সারসাইজেস থাকে, যদি কারোর লাগে তো বলো, আমি জানি না, সিরিয়াসলি আমি রেকমেন্ড করে দিতে পারি যে হ্যাঁ এনারা বলেন ভালো ভিডিও, কিংবা এনারা ভালো দেখান, তো সেগুলো তোমরা দেখতেই পারো। ব্রেন
সেটা আমার বলার দরকার নেই, তোমরা ইউটিউবে গিয়ে দেখে নিতে পারো, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে, ইউটিউবে অনেক জিনিস থাকে। তো বাট হ্যাঁ, যেটা অ্যাডভাইস ডেলি করার জন্যে, ডু অ্যাটলিস্ট 30 মিনিট অফ এক্সারসাইজ। 30 মিনিট তো বাবু দিতেই হবে দাদা, দিদি, বোন, ভাই, কাকু, কাকিমা, জেঠু, জেঠিমা, দাদু, ঠাম্মা। দাদু ঠাম্মাদের ক্ষেত্রে অবশ্য বা দাদু ঠাম্মাদের ক্ষেত্রে এক্সারসাইজ আছে, লাইট এক্সারসাইজ। বাট কাকু কাকিমা জেঠু জেঠিমা পর্যন্ত এক্সারসাইজ কিন্তু করা দরকার আছে। তার কারণ আমাদের যেমন লাইফস্টাইল এবং যে পরিমাণ আমরা বিষ অর্থাৎ চিনি এবং তেল খাচ্ছি, তো সেগুলোর থেকে গেট রিডের জন্য অফকোর্স এক্সারসাইজ দরকার আছে, না হলে ফ্যাটি লিভার এবং সিরাতে সিরাতে চর্বি জমে যাওয়া একটা খুব কমন ব্যাপার এখন। কোলেস্ট্রল, সুগার, মানুষের তো প্রচুর টেনশন, প্রচুর চিন্তা ভাবনা। সুগারও কোনো ছোটোখাটো ব্যাপার নয়, ইটস আ কমন থিং, ডিজিজ নাও। তো এগুলো করা যেতেই পারে নিজেদের একটু একটু ভালো রাখার জন্যে, যেমন পার ডে এক্সারসাইজ করা, প্রতিদিন জল খাওয়া অ্যাটলিস্ট 4 থেকে 5 লিটার। আমি প্রতিদিন 6 থেকে 7 লিটার জল পান করি, কারণ আমার একটা নেশা জল পান করা। বেশিক্ষণ জল না খেয়ে থাকতে পারি না, তো জল পান করো। অ্যাটলিস্ট একটা কোনো ভালো কাজ করার চেষ্টা করো, কোনো যদি বই ডেলি পড়তে পারো তাহলে ভালো হয়। নিজের আপনজনদের টাইম দাও, কারণ দ্য টাইম ইজ প্রেশাস। আমেরিকার দিকে লোকেদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বাবা মার সাথে কথা বলার জন্যে। ইফ ইউ হ্যাভ দেম, সো গিভ দেম টাইম। বাবা মায়ের কথা শোনো, ওনারাও নিশ্চয়ই তোমার খারাপ চান না, কিংবা খারাপ করবেন না কখনো। তো টেম্পোরারিলি খারাপ মনে হলেও কোনো অ্যাডভাইস, সেগুলো দেখবে পরে বেনিফিশিয়ারি হয় তোমার জন্যেই। তো সেগুলো করো, আর কি। রসিদ ভার্তার বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই। আজকের জন্য এটুকুই। রাধে রাধে, জয় তারা, হর হর মহাদেব। গুড নাইট গাইস। আজকের জন্য এতটাই, বাই বাই। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার সাথে যদি জয়েন হতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কি বলবো, আর কিছু বলার নেই। বাবাই, রাধে রাধে, জয় তারা, হর হর মহাদেব।